হেই হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর আসছি, নিউ ভিডিও আসবে না ওয়েডনেসডেতে, কিন্তু আজকে একটা নর্মালি বেসিক একটা ভিডিও দিতে চাইতেছি। সো আমার এখন লাইক এই কয়েকদিনে 3টা নিউজ হয়েছে অ্যান্ড মাই পার্সোনালিটি থেকে ধরো 4টা 5টা এরকম অনেকটাই নিউজ হয়েছে। সো সেগুলো আজকে তোমাদেরকে বলবো। তো চলো শুরু করা যাক। তো এত যেহেতু নিউজ, তো আমি লাইক একটু কম করে বলতেছি, তো বেসিক জিনিসগুলো বলতেছি। তো ফার্স্ট অফ অল যেটাতে ধরা যায় যে নিকো উইলিয়ামস আছে যে স্পেনের প্লেয়ার, তো সে করছে কি যে তার একটা নিউজ হয়েছিল যে সে বার্সেলোনায় যাবে, অ্যান্ড অবশ্যই এটা ভাইরাল হবে কারণ 2 স্পেনিশ একসাথে হবে, লাইক লামিন ইয়ামাল অ্যান্ড নিকো উইলিয়ামস। এছাড়াও অনেক স্পেনিশ আছে আই গেস, বাট এরা দুজন আর কি একটু মেইন। তো এখন এটার জন্য অনেকটাই ভাইরাল হয়েছে, এমনকি ফাব্রিজো রোমানো একই কথাই বলছে। কিন্তু কেন জানি না নিকো উইলিয়ামস শেষ পর্যন্ত বার্সেলোনাতে যায় নাই। সো এটার জন্য ফাব্রিজো রোমানো অনেকটা অপমান হয়েছে, কারণ ও লাইক একদম 100% শিওর বলছিল যে যাবে, বাট যায় নাই। এটা কেন জানি না, বাট যায় নাই। তো এর জন্য ফাব্রিজো রোমানো অনেক অপমান হয়েছে। অ্যান্ড এখন আমরা হয়তো বুঝছি যে লামিন ইয়ামাল বা আরো স্পেনিশদের সাথে আর নিকো উইলিয়ামসের সাথে খেলা হবে না। তো এছাড়াও মনে হয় নিকো উইলিয়ামস এখানে একদম লাইক পার্মানেন্ট হয়ে গেছে, আমি চাই না, কিন্তু এরকম টাইপেরই শুনছি। সো ওটা হয়েছে। আর দ্বিতীয়ত তো তোমরা জানোই হয়তো যে ইউফা ন্যাশনাল লিগ জিতছে, রোনালদো 2বারের মতো জিতলো। এটাও খুবই ভালো যে ফাইনালি আরো একটা ট্রফি 40 বছরে এসে, লাইক এতগুলা ম্যাচ জিতছে, এতগুলা ভালো পারফরমেন্স করছে, কিন্তু ফাইনালে যদি হারতে তাহলে খুবই বাজে জানতো। কিন্তু এর মধ্যেও আছে যে রোনালদো লাইক তখন একদম ধরো 1-2, সো স্পেনিশদের জেতার চান্স বেশি, কারণ ওরা 2 আর পর্তুগাল 1। সো এর জন্য অবশ্যই স্পেনিশদের জেতার চান্স বেশি। কিন্তু ওই ম্যাচে নুনো মেন্ডেস এত ভালো পারফরমেন্স করছে অ্যান্ড এত ভালো একটা অ্যাসিস্ট করছে রোনালদোরে, যেটার জন্য আই গেস এটা লাকের জন্য হয়েছে কিনা জানি না। 5টা লাইক লাকের জন্য আর গোলটাও লাকের জন্য আমি জানি না, কিন্তু আমি মনে করি এটা লাকের জন্য, কারণ বলটা উপরে উঠে গেছিল। আর যদি একদম ঠিক মতো না যেত আর রোনালদো যদি এরকম না করতো, কাঠের সামনে না যেত, তাহলে হয়তো গোল হতো না, আর ওখানে পর্তুগাল ডিসকোয়ালিফাইড তো না, কিন্তু হেরে যেত আর কি, রানার্স আপ হতো। রানার্স আপ কি ক্রিকেট আছে ফুটবলে যাই না, আচ্ছা। কিন্তু এখন যেহেতু জিতছে, সো অনেক পর্তুগাল ফ্যানরা বলতে পারতেছে লাইক আমার মতো যে আমাদেরও রোনালদো 40 বছর এসে ট্রফি জিততে পারে, যাও তোমাদের মেসি করছে। মেসিরও তো 40 বছর না, তাও যেটা করছে সেটাই অনেক। অ্যান্ড তারপরে নিউজ হলো লামিন ইয়ামাল শেষ পর্যন্ত নাম্বার 10 পাইছে, অ্যান্ড নাম্বার 10 মেসির নাম্বার, কিন্তু ও হলো বার্সেলোনা হয়ে শেষ পর্যন্ত নাম্বার 10 পেয়ে গেল। তো এটা খুবই ভালো দিক যে ও নাম্বার 10 পাইছে, অ্যান্ড অলরেডি ওর নাম্বার 10-এর জার্সি পরে অলরেডি একটা ম্যাচ খেলে ফেলছে, একটা ম্যাচ খেলে ফেলছে। তো এখন হয়তো মেসি বদলে লামিন ইয়ামালে দেখতেছি নেক্সট টাইম অনেকজনই দেখবে। যেমন এখন ধরো আগেরবার রোনালদো ছিল 7 নাম্বার জার্সিতে, আর এখন হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। সো এইভাবে অনেক চেঞ্জ হবে, কোনো না কোনো সময় ভিনিসিয়াস জুনিয়রও রিটায়ারমেন্ট নেবে, সো তখন অন্য মানে অনেক চেঞ্জ হয়ে যাবে, সেটা মানে অনেক দেরি আছে। তখন তার সময় পুরো আমাদের মতো, মানে আমাদের সময় হয়ে যাবে যে আমরা ফুটবল খেলবো, অনেক কিছু। অ্যান্ড তারপরে আমি বলি যে এবার আমার পার্সোনালিটি থেকে বলতেছি, তো
আমার যেহেতু এবার হলো তোমার হাফ ইয়ারলি জুনে হলো, আমি ভিডিও দিতাম কিন্তু ভিডিও দিতে পারলাম না, কারণ হচ্ছে যে আমার যে ইংলিশ মিডিয়ামের এক্সাম হয়েছে, এখন আমি ইংলিশ মিডিয়ামে আছি। সো বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছি, একটু নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু মানে আমি যেহেতু নিউ, সো আমার একটু বেশি পড়াশোনা করা হয়েছে। আর এর মাঝখানে কয়েকদিন আগে আমার এক্সাম শেষ হলো, এর জন্য আমার অনেকটা প্যারা হয়ে গেছিল ভিডিও বানানো থেকে। আমি অনেকটা ভিডিও বানাইছি কিন্তু আপলোড দিতে পারিনি, সরি ফর দ্যাট। অ্যান্ড নেক্সট ভিডিও আসবে, আমার ভিডিও করা শেষ, খালি এডিটিং করবো, আজকে কালকে এমন দেরি করে ফেলবো অ্যান্ড আপলোড করবো ওয়েডনেসডেতে। তো আর হলো আমার এফসি মোবাইলের একটা অ্যাকাউন্ট আছে, যেটাতে বেশি না, মাত্র 112 ওভার। তো তোমরা চাইলে আমাদের পাঠাতে পারো, আমি এখানে সব কিছু দিয়ে দিতেছি ডিটেলস, যেটার মাধ্যমে তুমি আমার ফ্রেন্ড পাঠাতে পারো, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আমার সাথে ম্যাচ করতে পারো। হ্যাঁ, হয়তো আমি কারো কাছে হাঁটতে পারি, কিন্তু কিছু করার নাই। ওকে, তো এখন আমি যে আরেকটা কিছু বলতে চাই যে আমার মনে করো যে কি বলবো ভাই, তো আমার ক্লাবের ভিডিও আমি দিতে চাই, কিন্তু ক্লাবের ভিডিও দিতেছি না। কিন্তু এই কদিন আমি ক্লাবের ভিডিও দিব না। হ্যাঁ, ক্লাবের ভিডিও দিব, কিন্তু আমরা আমরা মনে করো যে যাবো একটা স্টেডিয়ামে, আমাদের মাঠে দেখছো যে ওইরকম স্টেডিয়াম না, বাট নেক্সট টাইম আমরা স্টেডিয়ামে যাই, ম্যাচ খেলা হবে, আমাদের টুর্নামেন্ট হবে, তো সেই সময় তোমাদের ভিডিও দিব আর অনেক এপিক হবে আই গেস। সো আশা করি ভিডিওটা ভাইরাল হবে, অ্যান্ড আমি জানি না কি হবে, বাট এখন আমি যেটা বলতে চাই যে এই কয়দিনের মধ্যে অনেক নিউজ হয়ে গেছে, কিছু বলার নাই ভাই, এত নিউজ কেন এতদিনে, আরো নিউজ আসতেছে। ও আচ্ছা, আমার আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সরি, এখন আমি বলছি। তো 9 বছর পর রোনালদো, হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো জর্জিনার সাথে ম্যারিড হল। ভাই 9 বছর মানে 2016 সালে বেবি পরিচয় হয়, 2016 সালে পরিচয় হওয়ার পর রিলেশনশিপ হয় 9 বছর ধরে, অ্যান্ড 9 বছর পর এখন 40 বছর আছে, সিরিয়াসলি, অ্যান্ড অলরেডি 5টা বাচ্চা, 5টা ব্যালন ডোর, 5টা বাচ্চা, কিছু বলার নাই, বাট গুড লাক ক্রিস্টিয়ানো রোনালদো, আই গেস 40 বছর আইসে এইভাবে কেউ বিয়ে করবে না, 9 বছর রিলেশনশিপ। হ্যাঁ, হয়তো যদি 2021-22 এমন সালে যদি পরিচয় হয় তখন ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ভাই এখন ভাই মানে বুঝতেছি না কি হবে। যাই হোক, আমার এইটাই অনেক মানে এটা নিউ, মানে আরে ভাই এটা অনেকদিন পর ভিডিও আসছে, হোয়াটএভার। তো আজকে ভিডিওর মধ্যে করতে চাই, তোমাদের সাথে এইটুকুই কথা বলতে আসলাম, আর নেক্সট টাইম আরো বেশি কথা বলা হবে। রেডি থেকো গাইস, তো টাটা, বাই বাই, সি ইউ, গুড বাই, অ্যান্ড তোমরা 5টা বাচ্চা পাবো, 5টা বেরো দেবো, টাটা।